সেই সব মানুষদের থেকে দূরে থাকা উচিত যারা সাপের গালেও চুমু দেয়, বেজির ঠোঁটেও চুমু দেয়। প্রয়োজন হলে গহীন বনে একা থাকো, তারপরেও এই সব লোকদের থেকে দূরে থাকাই ভালো। এরা এদের ব্যক্তি স্বার্থে, এরা নিজেদের স্বার্থে এরা আপনাকেও ব্যবহার করবে, আপনার শত্রুকেও এরা আপন করে নেবে। এরা কখনোই আপনার বন্ধু হইতে পারেন। প্রত্যেকটা পরিবারে এমন লোক পাওয়া যায় যারা এই চরিত্র বহন করে চলে। আপনি তো আর পরিবার ছিন্ন করতে পারবেন না। আর আমাদের ধর্মমতে পরিবার ছিন্নকারী কখনো বেহেশতে যাবে না। জান্নাতের আশা তো বেহেশতের আশা আমাদের সবারই আছে, সবারই থাকে। বেহেশতের আশা নিয়েই এদের থেকে দূরে থাকুন। যত কাছে থাকবেন তত তিক্ততা বাড়বে। বাস্তবতা দেখে আমি এটাই শিখেছি যে পরিবারের সদস্যদের সাথে যতটা কাছাকাছি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চেয়েছি, তখনই তিক্ততা বেড়ে গেছে। নিজেদের আমলনামায় গীবতের পাপ বেড়ে গেছে। যখনই দূরে সরে এসেছি তখন আমলনামাও পাতলা থাকতেছে, বন্ধুত্বসুলভ ভ্রাতৃত্ব সুলভ সম্পর্কটাও বেড়ে উঠেছে। তাই যখনই দেখবেন আপনার আশেপাশে সাপের ঠোঁটে আর বেজির গালে চুমু খাওয়া লোকজন গ্রেস করবেন, এদের অস্তিত্ব টের পাবেন, তখন এদের কাছে না থাকাটাই আপনার জন্য শ্রেয়।